এক নজরেই ছোট্ট মেয়েটি বুঝে ফেলেছিল তাঁবুতের ভেতরে শুয়ে থাকা মানুষটি এখনো পুরোপুরি মৃত নয়। সেই উপলব্ধির সঙ্গে সঙ্গে সে শেষ যাত্রার সামনে গিয়ে দাঁড়ালো। শোকে ভেঙে পড়া বাবার দিকে তাকিয়ে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই আপনার ছেলেকে এভাবেই বিদায় দিতে রাজি? পরিস্থিতি মুহূর্তেই অস্বস্তিকর হয়ে উঠল। মেয়েটি সামনে এগোতেই বাবা রাগে ফেটে পড়ে তাকে নাটক করার অভিযোগ তুললেন। পাশে দাঁড়ানো এক কঠোর মুখের তথাকথিত বিশেষজ্ঞ তাকে থামাতে এগিয়ে এলো। সে দৃঢ় স্বরে জানালো, সময় স্থান সবই ঠিক আছে, আর দেরি করা যাবে না, রীতি এখনই সম্পন্ন করতে হবে। কিন্তু মেয়েটি একটিমাত্র হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। তার চোখে তখন এমন এক আত্মবিশ্বাস যা উপেক্ষা করা অসম্ভব, যেন সে নিজের ক্ষমতা সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহান নয়। এরপর সে এক বিশেষ পদ্ধতিতে চিকিৎসা শুরু করল, সূক্ষ্ম সূঁচ আর অজানা কৌশলের নিখুঁত ব্যবহারে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘটল অবিশ্বাস্য ঘটনা। তাঁবুতের ভেতরের মানুষটির আঙুল নড়ে উঠল। তারপর ধীরে ধীরে সে ফিরে এলো চেতনায়। বাবা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, চোখের সামনে যা দেখছেন তা বিশ্বাস করতে পারছিলেন না। মেয়েটি নিঃশব্দ অথচ নিশ্চিত কণ্ঠে বলল, সে এখন ঠিক আছে। কেউ কিছু বোঝার আগেই মেয়েটি বাবা ছেলেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। বাড়িতে পৌঁছে তাদের দেখে স্ত্রী আতঙ্কে কেঁপে উঠল। বিস্ময়ে সে বারবার প্রশ্ন করতে লাগলো, এ কিভাবে সম্ভব? লোকটি স্পষ্টভাবে বলল, একটি ছোট মেয়ে আমার জীবন বাঁচিয়েছে। ঠিক তখনই নিরাপত্তা রক্ষীরা তাদের আটকে দেয়। একে একে সমস্ত সত্য প্রকাশ পেতে থাকে। মুখোশ খুলে যায় ভণ্ডদের, আর সত্যের আলোয় পরিবার বুঝে যায় কাদের বিশ্বাস করা উচিত আর কাদের নয়। তারা সঠিক সিদ্ধান্ত নেয়, ভুল মানুষদের নিজেদের থেকে দূরে সরিয়ে দেয়। আর সেই সময় অজান্তেই মেয়েটির আঙুলের আংটিতে মৃদু এক ঝিলিক দেখা দেয়। তার বুকের ভেতর কেঁপে ওঠে অচেনা এক অনুভূতি। সে বুঝে যায় এই পরিবারে এখনো আরেকজন আছে যার ভাগ্য এখনো বদলানো বাকি।